অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। না না পরীকে আমি সম্পত্তির কোনো ভাগ দেব না। এই না হলে আমার দাদা? ঠিক বলেছো দাদা। রনু, আমি একটা কথা বলি। দেখ, তোর বাবা তোর পিসেমশাইয়ের সাথে আমার বিয়েটা দিয়েছিল এই ভেবে যে মানুষটার বোধহয় কোনো লোভ নেই, কিন্তু তার ফল তো আজকে দেখতেই পাচ্ছিস। তাই আমি বলছিলাম যে পরীকে নিয়ে এখন থেকে এসব ভাবার কোনো মানে হয় না। হ্যাঁ রে, আর আজকালকার ছেলেরা তো একটু অন্যরকম হয়, এটা তো বুঝিস বাবা। পিসি পিসি আমি বললাম যে পরীকে আমি সম্পত্তির কোনো ভাগ দেব না। পুরো সম্পত্তিটাই আমি পরীকে দিয়ে দেব। ভাগ কেন? এসব তুই কি বলছিস রনু? না না, তা কেন? তোর তো নিজেরও একটা ভবিষ্যৎ আছে নাকি? পিসি পিসি আমার ভবিষ্যতের জন্য আর কি লাগবে? দুটো জামা কাপড় আর দুবেলা খাওয়ার জন্য দুমুঠো ভাত, ব্যাস। পরীর সুখের জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিতে পারি। শুধু একটাই, ছেলেটাকে ভালো হতেই হবে। সে যেন আমার পরীকে খুব সুখে রাখে, আর যা চাওয়ার সে যেন একবারই চেয়ে নেয়। বারবার এটা চাই ওটা চাই এরকম যেন না করে। পরীর হাসি, এটাই তো আমার জীবনের সব থেকে বড় অ্যাসেট। আর কত কিছু মূল্য নেই আমার কাছে, কিচ্ছু মূল্য নেই। কিছু কিছু পরীর হাসিটাই শুধু আমার কাছে প্রয়োজন, ওইটুকুই শুধু আমার প্রয়োজন। কোনদিন তবু গান ছুতে চায় যেন এই আলেয়া ভিজে চোখ খুঁজে তোকে মন আদরের। পুরো সম্পত্তিটাই আমি পরীকে দিয়ে দেব। পিসি আমার ভবিষ্যতের জন্য আর কি লাগবে? দুটো জামা কাপড় আর দুবেলা খাওয়ার জন্য দুটো ভাত, ব্যাস। পড়ি, এই পড়ি, কোথায় গেলি? পড়ি, এই পড়ি, এই রে পড়ি, মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছিস কেন? 5 হোক বা 55, তোমার তাতে কি যায় আসে? মানে আমার তাতে কি যায় আসে? এই আমার বোন মুখটা গোমড়া করে বসে থাকলে আমার যে পৃথিবী অন্ধকার। পড়ি, কি হলো? কিছু না। আচ্ছা তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? না। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমি রকেট আর গুলতির সঙ্গে তোকে বেরোতে বলেছি বলে রাগ করেছিস? না, তুমি আমাকে রকেট গুলতির সাথে বেরোতে বলেছো, তার জন্য আমি রাগ করিনি। অন্য একটা কারণে রাগ করেছি। আমি আবার কি করলাম? তুমি যে প্রদীপ কাকু আর পরেশ কাকুকে বললে আমার বিয়ে হয়ে গেলে নাকি সব সম্পত্তি আমার নামে লিখে দেবে, আর তোমার শুধু দুটো জামা প্যান্ট আর দুমুঠো খাওয়া হলেই হবে। আচ্ছা আমার আর কি লাগবে বলতো? দাদা, ওই দুটো জামা প্যান্টেরও না অনেক দাম, ওটাও আমাকে দিয়ে দিও। কি দরকার খরচ করার? তুমি এক কাজ করো, একটা গেরুয়া কাপড় পরে হিমালয়ে চলে যাও, আর সেখানে গিয়ে ফলমূল খাবে, পয়সাই লাগবে না। আমার বোনটার দেখছি খুব রাগ হয়েছে। অত তেল দিতে হবে না। তুমি যদি চাও আমি রেগে না থাকি, তাহলে আমাকে কথা দাও তুমি এমন কাজ কোনোদিন করবে না দাদা। হেসে উড়িয়ে দেবে। শোন না, শোন, এই দেখ,
চাঁদটা দেখছিস? ব্যাস, যেই আমি কাজের কথা বললাম অমনি উনি চাঁদ দেখতে শুরু করলেন। কেন দেখবো না? যখন তুই হাসিস তখন তোকে চাঁদের থেকে বেশি সুন্দর লাগে, আর যখন তুই মুখটা গোমড়া করে থাকিস তখন চাঁদকেই বেশি ভালো লাগে। ঠিক আছে, তুমি যদি চাও আমি হাসি, তাহলে কথা দাও যে সম্পত্তি কোনোদিন আমার নামে লিখে দেবে না। আচ্ছা পরি, তুই তুই কেন জেদ করছিস বলতো? দেখ, আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। তার জন্য যদি আমার সমস্ত সম্পত্তি দিয়ে দিতে হয় তো তোমার চাওয়া চাওয়া, আর আমার চাওয়া কিছু নেই। আগে আমার চাওয়াগুলো তো পূরণ হোক। এই দেখ, এই দেখ, এখানে, এখানে। এই যে চাঁদটা দেখছিস, এই চাঁদটা আসলে কে বলতো? আমার কাছে এই চাঁদটা তুই। আর চাঁদের পাশে যে যে বড় তারাটা জল করছে, এই তারাটা তোর পর। আর ওদের চারিদিকে যে ছোট ছোট তারাগুলো মিটি করে জ্বলছে, ওগুলো হচ্ছে তোদের ছেলে মেয়ে। আমি পৃথিবীতে সেটাই দেখতে চাই। দাদা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা কেন ভালো হবে না? তারা আমাকে মামা মামা বলবে। হ্যাঁ মামা মামা বলবে তো। এই পড়ি শোন না, এই শোন পড়ি। আরে মামা মামা বললে অসুবিধাটা কি? আর তোর সমস্যা? ও পিসি দেখো পড়ি কিন্তু আমায় মারছে। হ্যাঁ তুমি সাক্ষী। পিসি শোনো, তুমি বিচার করো, দাদা যেটা বলছে সেটা কি ঠিক? একটা সুযোগ তোমায় আমি দিতে পারি, যদি তুমি এই পরীর সাথে গোপালের বিয়ের ব্যবস্থা করে দাও, আর নসে এই বাপের বাড়ির অর্ধেক সম্পত্তি আনতে। যদি পারো তবেই তোমার জন্য এই দরজা খোলা থাকবে। কি হলো পিসি? না না, কিছু হয়নি। তাহলে তোমার চোখে জল কেন পিসি? আরে আনন্দে চোখে জল এসে গেল তোদের দেখে না। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমার কথা আর দাদার কথা। দিনগুলো বদলে যায় জানিস, কিন্তু সম্পর্কগুলো একই রকম থেকে যায়। হ্যাঁ অবশ্য সেই সম্পর্কর মধ্যে যদি ভালোবাসা থাকে তবেই। পিসি, আমিও তো দাদাকে সেটাই বোঝাতে চাইছি, যদি সম্পর্কে ভালোবাসা থাকে সেখানে সম্পত্তি কি আসে বলো? আচ্ছা ছাড় না ওসব এখন পড়ি, তোর জন্য আগে একটা ভালো পাত্র তো জোগাড় হোক, তারপর দেখা যাবে সে কি চাইছে না চাইছে, তখন ভাববো না হয়। আমার বিয়ের সময় যদি সম্পত্তি চায় না, আমি কিন্তু তাকে বিয়েই করব না, আর এটা আমি বলে রাখছি আগে থেকে। আমিও শুনে রাখছি আগে থেকে। আচ্ছা এরকম মুখ গোমড়া করে আছিস কেন? মুখ গোমড়া করে থাকলে চলবে? কালকে কিন্তু একটা বড় দিন তোমার জন্য, কত কাজ তোমার মনে আছে তো? এটা কি আমি ভুলতে পারি? মনে তো আছে। লক্ষ্মী মেয়ে, দেখ রণ, এই রণ, শুভ জন্মদিন রণ। উঠে পড়, উঠ, ওঠ। দেখি ভালো থাকিস, সুখে থাকিস, আর সবাইকে ভালো রাখিস। দেখি ও ঠাম্মি, তুমি প্রথমে আমাকে শুভ জন্মদিন বললে কেন? পরি কোথায়? পরি তো প্রত্যেক বছর বলে। এই পরি ওই এই দেখি, এ আবার কি? জব বাবা, আর পরি তো এসেছিল তোকে ডাকতে, তুই তো ঘুমোচ্ছিলিস, অনেকবার ডাকলো, বললো দাদা নিশ্চয়ই কাল অনেক রাত করে ঘুমিয়েছে, দেরি করে উঠবে, আমি মন্দিরে পুজো দিয়ে আসি বলে তো সে মন্দিরে চলে গেল। পরি মন্দিরে চলে গেছে? হ্যাঁ। কি বলছো তুমি? ঠিক আছে, আমি দেখছি। বাবারে, এ কি করছিস কি? ওমা, এই তুই চোখটা বন্ধ করে কেন হাঁটছিস? তুমি তো জানো ঠাম্মি, প্রত্যেক বছর জন্মদিনে সবার আগে চোখ খুলে আমি পরির মুখ দেখি। এই শোন, আমি তাহলে নাড়ুকে বলি পরীকে মন্দির থেকে ডেকে নিয়ে আসতে। এই না পিসি, নানুকে বলতে চাও না। নাড়ু ওকে বললে পরি আবার উল্টো ভাববে যে বাড়িতে কিছু একটা হয়ে গেছে। আচ্ছা নাড়ু কি এসেছে? কোন সকালবেলায়? আমি তোকে বাজারেও পাঠিয়েছিলাম। ঠিক আছে দাঁড়া। নাড়ু, এই নাড়ু, কি হয়েছে দাদাবাবু? তুই আমাকে বাইরে নিয়ে চল। এই রনো, এই দাঁড়া, তুই এরকম ভাবে কোথায় যাবি এখন? মন্দিরে।
বন্ধ করে? চোখ বন্ধ করে। ও হেঁটে হেঁটে যেতে যা সময় লাগবে ততক্ষণে পরিদিদিমণি বাড়ি চলে আসবে। অত কিছু তোকে ভাবতে হবে না, তুই ধর আমাকে বাইরে নিয়ে চল। ওই দেখো কাণ্ড। চলো। আই রনো রনো পাগল একটা। মা এরম পাগল যেন সব ভাই হয়। ঠিক বলেছি। চলো 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 দাদাবাবু। এই দেখো দাদাবাবু, দেখে চলবে তো, পড়ে যাচ্ছিলে। তোর যেমন বুদ্ধি, হ্যাঁ, চোখ বন্ধ করে আমি দেখে চলবো। আমি তোকে বললাম না, যতক্ষণ না পর্যন্ত আমি পরীর সামনে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তুই আমার চোখ। আর তুই তো বলবি যে সামনে সিঁড়ি আছে। ও ওই তো সামনে সিঁড়ি। ওই তো সামনে সিঁড়ি আছে, এখন বলে কি লাভ? চল বাইকের কাছে নিয়ে চল। ও দাদা বাবু, আমি তো বাইক চালাতে পারি না, তুমি সাইকেলে চলো না। তোকে চালাতে হবে না, আমি চালাবো, চল। কি তুমি বাইক চালাবে? হ্যাঁ। এই, তোকে বললাম না, যতক্ষণ না পর্যন্ত আমি পরীর সামনে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তুই আমার চোখ। চল নিয়ে চল। দাদাবাবু কেন এমন করছো? আমি এখনো বাঁচতে চাই। আমিও, অন্তত যতক্ষণ না আমি পরীর সামনে গিয়ে পরীর মুখটা দেখছি। চল চল নিয়ে চল। ভগবান, উফ, চলো এই যে ডান দিকে। এই ডান দিকে? হ্যাঁ, একটু বাঁ দিকে এসো। এই যে বাইক এসে গেছে, এটাই হাতের হ্যান্ডেল। একটু ওদিকে, এই হ্যান্ডেল। তাহলে বস। 1 মিনিট। এই নাড়ু, কোথায় গেলি? এই লাল গামছাটা নিয়ে আসলাম, ঘামও মুছতে পারবো, রাস্তাও পরিষ্কার করাতে পারবো। আচ্ছা বস। হে ভগবান, আমাদের দুজনকে রক্ষা করো, কি হবে জানি না। বস। সরে যান বাবা, দিদি দিদি, ঢালু রাস্তা দাদা বাবু, আর সরে যান না। সোজা 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 সোজা, সরে যান না। রণদার হলো কি? অমন চোখ বন্ধ করে বাইক চালাচ্ছে কেন বাবা? নিশ্চয়ই মন্দিরে যাচ্ছে। জন্মদিনের দিন চোখ খুলে সবার আগে বোনের মুখ দেখেন আমাদের প্রধান স্যার। আরে মন্দিরে শুনলি না, পরি বলছিল সোজা 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 সোজা, গাড়ি আসছে, সাইড করো। গাধা কোথা? আমি গাধা? তা নয় তো কি, তখন তোকে বলছি সাইডে যাও সাইডে যাও, আমি বুঝবো কি করে ডান দিকে না বাঁ দিকে? বলবি তো যে বাঁ দিকে যাও। তা আমি বলিনি? না বলিসনি। না বললে তুই বাদিকে কি করে এলে? ওই যে দয়া করে বললি যে গাড়ি আসছে, তখনই বুঝলাম যে বাঁ দিকে যেতে হবে। বস বস বস। সোজা 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 সোজা, বাবুরে ডান দিকে, তো মাথায় সরে যান না। হরিমাঝি পুজো দেবে তো? হ্যাঁ ঠাকুর মশাই, রণদেব মল্লিক। কাশ্যপ গোত্রই তো, ওর গোত্র আমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা ঠাকুর মশাই, হ্যাঁ, কালকের ওই ঘটনাটা নিয়ে আপনি কিছু মনে করেননি তো? সবই মায়ের ইচ্ছে, আমি মনে করার কে বলো তো? যাই, তোমার পুজোটা দিয়ে আসি। সোজা 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 সোজা, দাদাবাবু একটু বাদিকে, দাদা মশাই সরেন না। এই ব্রেক 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 ব্রেক। ব্যাস এসে গেছি। হ্যাঁ, ও ভাগ্যে সে গামছাটা এনেছিলাম। সবাইকে সিগন্যাল দেখালি না? হ্যাঁ, এবার ঘাম মুছবো। চল। হ্যাঁ, কোন দিকে? চলো এদিকে। যাচ্ছি তো। হ্যাঁ, নাড়ু, হ্যাঁ, দেখ না পড়ি আছে না বেরিয়ে গেছে। ওই তো পরি দিদিমণি বসে আছে এইদিকে? হ্যাঁ, চলো। ঠিক 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 আছে, তুই তুই এখানে থাক, আমি 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 যাচ্ছি।
পরি, দাদা আর কিছু বলবি না? হ্যাপি বার্থডে দাদা। এই আমার হ্যাপি বার্থডে শুরু হলো। তোকে যে দেখলাম, তার মানে আর বলো না দিদিমণি, সারা রাস্তা চোখ বন্ধ করে বাইক চালিয়ে এসছে জানো। দাদা তুমি চোখ বন্ধ করে বাইক চালিয়েছো? যদি তোমার কিছু হয়ে যেত? আরে বাবা কি করে হবে, পিছনে আমি ছিলাম তো। তুমি থেকেই বা কি করেছো? দাদাকে আটকাতে পেরেছো? আটকাবো তোমার দাদাকে? আচ্ছা দিদিমণি, এই কাজ তুমি ছাড়া আর অন্য কেউ কোনোদিন পেরেছে বলো? দাদা তোমার যদি কিছু হয়ে যেত? আমার যা তর্স হয়েছিল না তোকে দেখার জন্য। আরে প্রধান সাহেব যে, হ্যাঁ ঠাকুরমশাই। দীর্ঘজীবী হও। ঠাকুরমশাই আজ আমাকেও দিন, দাদার জন্মদিন তো। দাদার ভালো থাকার জন্য মায়ের আশীর্বাদ আমিও মাথায় তুলে নেব। তার মানে? ও কিছু না। আয় পরি, আয়। মাগো, তোমার আশীর্বাদে আমি যেন প্রতি বছর আমার জন্মদিনে এইভাবে পরীর মুখটা সবার আগে দেখতে পারি। মা, প্রতি বছর যেন দাদার জন্মদিনে আজকের মতো এইভাবেই আমি দাদার সামনে দাঁড়াতে পারি। দাদা যেন প্রতি বছর চোখ খুলে আমাকেই দেখে। চল পরি, তোকে আর হেঁটে ফিরতে হবে না, তুই আমার সঙ্গে বাইকে ফিরবি। আর আমি? তুই হেঁটে আয়। মানে কাজের বেলায় কাজই, আর কাজ পড়ালেই। আচ্ছা ঠিক আছে, তুই বাইকটা নিয়ে যা, আমরাই হেঁটে ফিরছি। মানে এটা কি? ও তো তুই তো আবার বাইক চালাতেই পারিস না। ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক পৌঁছে যাবো। তোমরা দুজন এসো। চল। দাঁড়াও দাদা, তোমার গিফটটাই তো দেওয়া হয়নি। গিফট আমার জন্য? হ্যাঁ, চোখ বন্ধ করো করো। গিলি 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 ফু। এবার চোখ খোল। চেইন? ও পরি দিদি, একজনের জন্য দুটো চেন? না, একটা দাদার জন্য আর একটা আমার জন্য। কি হলো, নাও। কোনটা নেব? এই যে, এইটা তোমার। ও পরি দিদি, দুটো তো একই রকম দেখতে। হ্যাঁ, বাইরে থেকে একই রকম দেখতে হলো, ভিতরে আলাদা। দাদা লকেটটা খুলে দেখো। কিছু তোর ছবি পড়ি? ডানা এই দেখো, এবার আমারটা দেখো। খুঁজিনি কারণ কোনোদিন আমার ছবি? হ্যাঁ, এবার থেকে আমরা দুজন দুজনের থেকে কখনো আলাদা হব না দাদা। নাও পড়ে নাও। শোনেনি বারণ কোনোদিন। দাঁড়া দাঁড়া, আমি পড়িয়ে দিচ্ছি। দাঁড়া। তবু গান ছুতে চায় যেন এই আলেয়া ভিজে চোখ। পছন্দ হয়েছে দাদা? খুব 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 পছন্দ হয়েছে। আজকে আমার এত আনন্দ হচ্ছে না, আমি কি বলবো তোকে। এখন থেকে সারা জীবন তুমি যেমন আমার কাছে থাকবে, ঠিক তেমনই আমিও তোমার কাছে থাকবো।